হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু স্নান টান করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু চাও খেয়ে নিয়েছি। আজকে চা কী দিয়ে খেয়েছি বলো? খেয়েছি আজকে, এদিকে দেখো এই যে সাদা পিঠে বানানো হয়েছে, এটা দিয়ে আজকে চা খেয়েছি। আর রান্না হবে কি দুপুরবেলা সব দেখাবো। তো দেখো, এদিকে কিন্তু কাঠের উনানে রান্না হয়েছে। আর আমি আছি বাবার এখানে। তো এখানেই আছে, আর বাবার বাড়িটা পুরোটা তোমাদের দেখাবো, অবশ্যই তোমরা দেখবে। আমার ভাইয়ের মানে দাদার মেয়ের বিয়ে। তো এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ওই যে ওর হবে বিয়ে ফাল্গুনের 18 তারিখ, তাই তো 18 তারিখ তো ওর বিয়ে। আর ওর জন্য কিন্তু আমি কাপড় জামাগুলো কিনেছি, আর তোমাদের কিন্তু সব দেখানো হয়নি। তো ঠিক আছে, চলো দেখো, স্নান টান করে কাপড় জামা মেলে দিয়েছি। আর এদিকে কিন্তু খুব একটা রোদ নেই, আছে রোদ এখন উঠছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ঢোকার রাস্তা, বাড়িতে ঢোকার রাস্তা এটা। আর এদিকে ঢুকেই মা, আর এদিকে ঠাকুরঘর। আর এদিকে এই যে এই ঘরগুলোতে খড়ি টুড়ি ধান ফান কিছু একটা হয়তো রাখে, আমি এখনও দেখিনি ভিতরে ঢুকে। আর এটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে মা আর বাবা থাকে। আর এদিকে হচ্ছে দাদাদের রান্নাঘর, আর এদিকে ওরা থাকে। এদিকে হচ্ছে ওদের থাকার ঘর, মালপত্রের ঘর, ঠাকুরঘর সবই ওইখানে আছে। তো চলো আজকে সারাদিন দেখতে থাকো আমি কি কি করছি। আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, এটা কিন্তু লাই শাক। আর এদিকে হচ্ছে ফুলকপি দিয়ে বড়া বানাবো। আর মাছ এনেছে পাঙ্গাস মাছ, ওই মাছ দিয়ে মাছের ডাল দিয়ে করবো, মানে মাছের কাটা কোটা আর কি। এই যে এটা দিয়ে মাছের মাথা দিয়ে মাছের ডাল রান্না করব। তো চলো রান্নাটা করে নিই। আর ওইদিকে দেখো, বাজার থেকে অনেক কিছু সবজি এনেছে, সিম, বেগুন, ফুলকপি, বোতো শাক, অনেক কিছু কিন্তু এনেছে। তো এত কিছু রান্না করব না, দিয়ে কাঁচা লঙ্কা সব কিছু এনে রেখে দিয়েছে। আর এই যে এখানে কিন্তু শিলনোড়া রাখা হয়, এখানে শিলনোড়া রেখে মশলা বাটতে হয়। শিলনোড়াটা ওই যে ওইদিকে সাইডে রাখা আছে, ধুয়ে টুয়ে রেখেছে মা। তো এখানে রেখে মশলা বাটতে হয়। তো আজকে হয়তো মশলা বাটতে হবে না, গুঁড়ো মশলা আছে, ওইটা দিয়ে রান্না করে নেব আমি। তো চলো, বাড়িতে ঢোকার রাস্তা, ওইদিকে মার রান্নাঘর। এটা হলো আমাদের রান্নাঘর। তোর রান্নাঘর কোথায়? আর এই যে মা, হ্যাঁ ওইদিকে মা। তো এই হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মেন গেটটা, এই দিক দিয়ে ঢুকতে হয়। এই যে দেখো, চারিদিকে কিন্তু জঙ্গল, পুরা বাঁশের ঝাড়, আম গাছ টাম গাছ, অনেক কিছু গাছ বাঁশের ঝাড়ে ভর্তি পুরো, অনেক মানে বলতে গেলে গ্রাম যাকে বলে, একদম ভিতর গ্রামে, একদম গ্রামে। সেই জন্য বাঁশের ঝাড়, গাছপালা, জঙ্গল টঙ্গল প্রচুর। আর শহরের মানুষ এখানে গেলে তো ভীষণই ভয় পাবে, ভীষণ ভয় পাবে, মানে বলার বাইরে। আমারও ভীষণ ভয় লাগে, আমি ওখানে ছিলাম ঠিকই, কিন্তু আমি আগাগোড়া ওখানে খুব ভয় পাই। আর এদিকে দেখো, বাচ্চারা খেলা করছে, খেলা করতে করতে এই ভিডিওটা কিন্তু বাবু একটুখানি করছিল, যে আমাদের রাস্তাটা দেখাচ্ছিল, এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়িতে আসতে হয়। এই যে এই রাস্তাটা কিন্তু একদম মাটির, একদম মানে কোনো বালি পাথর কিছুই নেই, একদম কাদামাটির রাস্তা। তো দেখো, আমাদের বাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে। আশা করি গ্রামের বাড়ি তোমাদের খুবই ভালো লাগবে। আর গ্রামের বাড়ি, গ্রামের মাটি ঘর সব কিন্তু কিছুই মাটির। তো এদিকে দেখো, আমি কিন্তু একটুখানি এদিকে বাবু ওরা ভিডিও করছিল, আমি এদিকে রান্না করছিলাম, জানো তো। আর এই ভিডিওটা কিন্তু পুরোটাই বাবু করছিল, বুঝতেই পারছো। এটা আমার দাদার ছেলে, দাদার একটাই ছেলে, আর দুটো মেয়ে, বললাম না বড় মেয়ের বিয়ে। আর এদিকে দেখো আমার মা রান্না করতে বেরোচ্ছে। আর আমি এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু একটু বেরিয়ে গেছি হাঁটতে। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না,
একটু বেরিয়ে গেছি। ওই আমার জায়ের মেয়েও কিন্তু আমার সঙ্গে আছে, যে একটু পাড়াটা ঘুরে দেখে আসি। আর বেশি দিনের সময় তো নেই, অল্প সময়ই, সেই জন্য ভাবলাম যে একটু পাড়াটা ঘুরে দেখেই আসি। তারপরে কিন্তু বেরিয়ে গেছি সবাই মিলে। আর আমার দাদার এটা ছোট মেয়ে। তো চলো যাই, কেমন লাগছে অবশ্যই বলবে। আজকের মতো ছিল এই পর্যন্তই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।